এপিসোড 3 শুরুতে শিহাও শেনকে জানায় যে ঈগলের বাচ্চাটি এখন থেকে তাদের গ্রামে থাকবে। সে এর নাম রাখে জাইরো। শেন বলে যে ব্লু ঈগলটি তার বাচ্চাটিকে তাদের দেবতার কাছে রেখে গেছে, যাতে তারা তাকে বড় করতে পারে। এরপর শিহাও জাইরোর মধ্যে একটি অদ্ভুত শক্তি লক্ষ্য করে। শেন তাকে বলে যে এটি এক বিশেষ ধরনের শক্তি, যা অনুসরণের মাধ্যমে এক প্রকার শক্তি রূপে রূপান্তরিত করা যায়। একথা শুনে শিহাও অনুসরণ করতে শুরু করে এবং দিনরাত পরিশ্রমের পর সে এতে সফল হয়ে ওঠে ও তার শক্তি বৃদ্ধি পায়। এমনকি শেনও অবাক হয়ে যায়, কারণ এত দ্রুত এই কৌশলটি শেখার সহজ ছিল না। পরে যখন স্টোন ভিলেজ সিংহটির মৃত্যুর খবর জানতে পারে, তখন গ্রামের বড়রা সিংহটির রক্ত সংগ্রহ করতে যায়, কারণ তা অত্যন্ত মূল্যবান ছিল। কিন্তু শিহাও গোপনে তাদের পিছনে যাচ্ছিল। আমরা অন্য একজন লোককেও দেখি যে গোপনে তাদের অনুসরণ করছিল। স্টোন ভিলেজের লোকেরা যখন এগিয়ে যাচ্ছিল, তখন তারা শিহাওকে দেখতে পেয়ে এবং তাকে বোকাঝোকা করতে শুরু করে। কিন্তু শিহাও বলল, আমি শেনের সাথে আপনাদের কথা শুনে ফেলেছি, যিনি আপনাদের এখানে রক্ত সংগ্রহ করতে পাঠিয়েছে। তাই আমি রোমাঞ্চের জন্য আপনাদের অনুসরণ করেছি। তারা বলল, আমাদের সাথে থাকা খুবই বিপজ্জনক, তাই তোমাকে ফিরে যাওয়া উচিত। তখন তাদের মধ্যে একজন বলল, শিহাওকে একা ফিরে যাওয়া খুবই বিপজ্জনক, তাই ওর আমাদের সাথে থাকাই ভালো। একথা শুনে সবাই রাজি হয়ে যায় এবং চলতে শুরু করে। সামনে এগোতে এগোতে তারা কিছু পশুর মৃতদেহ দেখতে পেল এবং বুঝতে পারল যে আরো অনেক পশু সিংহের মৃতদেহ নিতে এসেছিল। তাই তারা সবাই আরো সাবধানে এগোতে লাগলো এবং কিছু দূর গিয়ে আরো দুটি পশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলো। কিন্তু হঠাৎ পশু দুটি উঠে দাঁড়িয়ে তাদের তাড়া করতে শুরু করে। কিন্তু যখন তারা গাছ দিয়ে তৈরি একটি ব্রিজ পার হচ্ছিল, শিহাও থেমে তার নতুন পাওয়ার ব্যবহার করে গাছটিকে মাঝখান থেকে দুভাগ করে ফেললো। ফলে পশু দুটি গাছের মধ্যে আটকা পড়ল এবং সে প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু শিহাও অন্য পাশে একটি পাথর ধরে ফেলতে সক্ষম হলো। এই দৃশ্য দেখে স্টোন ভিলেজের লোকেরা জিজ্ঞাসা করে, আমরা উপাস থেকে শিহাওকে এখানে কিভাবে আনতে পারি? শিহাও উত্তর দেয়, তোমরা ব্লু ঈগলকে ডাকো, যে এখন আমাদের বন্ধু হয়ে গেছে। একথা শুনে সবাই তারা ঈগলকে ডাকতে যায়, আর শিহাও সেখানে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই পশু দুটি আবার উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখে শিহাও দৌড়ে পালাতে শুরু করে এবং দৌড়ানোর সময় সে সিংহর মৃতদেহের সামনে এসে পড়ে। ঠিক তখনই একটি গরিলা এসে শিহাওকে তাড়া করা পশু দুটিকে মেরে ফেলে এবং সিংহ পশুটির দিকে এগিয়ে যায়। একই সময়ে আরো একটি বড় ষাঁড় এসে পৌঁছায়। ষাঁড় সিংহের কাছে আসতেই গরিলা তার সাথে লড়াই শুরু করে, কিন্তু ষাঁড় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে গরিলা হেরে যায়। ঠিক তখনই ব্লু ঈগল শিহাওকে তুলে নিয়ে চলে যেতে শুরু করে। সেই মুহূর্তে আমরা দেখি সিংহ তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ায় এবং তাদের চারপাশে একটি ঢাল তৈরি করে, যাতে কেউ পালাতে না পারে। এই দৃশ্য দেখে ব্লু ঈগল শিহাওকে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাছাড়া তার নিজের শরীরেও বিষ লেগে গিয়েছিল। সিংহ ষাঁড় এবং গরিলাকে মারার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করে, তবে তার আগে থেকেই থাকা গুরুতর আহতের কারণে সে নিজেই মারা যায়। ঢালটিও ভেঙে যায়। সিংহের মৃতদেহ নিয়ে ব্লু ঈগল এবং শিহাও স্টোন ভিলেজের দিকে ফেরা শুরু করে। তবে অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই বিষের কারণে হঠাৎ ব্লু ঈগল তাদের সাথে নিচে পড়ে যায় এবং পড়ার সাথে সাথে তাদের উপর তীরের বৃষ্টি শুরু হয়। এরপর এপিসোড এখানেই শেষ হয়। এর আগের এপিসোডগুলি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।